আমার রান্না শোনা যাচ্ছে? আগে হ্যালো। আগে আগে আজকে আলোচ্য সূচি হচ্ছে কখনো নিন্দা করা না, কিন্তু অসত্যের প্রশ্রয় দেওয়া। সুন্দর আলোচনা করছে আমার বিপ্লব বেটা এবং প্রিয়া ভান্ডারী মা। খুবই সুন্দর আলোচনা। আলোচনাগুলো শুনতে আসলে আমার মানে স্ত্রীর কথাগুলো শুনতে আসলে জানি না, আমার প্রাণ খালি শুধু আনচান করে, আরো শুনতে ইচ্ছে হয়, আরো শুনতে ইচ্ছে হয়, কিন্তু বলার স্পৃহাটা আমার থাকে না। এই যে সত্যি সত্যি যে আনন্দ বোধটা হয়, এটা আসলে মানে কি বলবো, এটা বলার নাই। তো আমার যে কথাটা একটু খুব সংক্ষেপে বলি আমি। নিন্দা জিনিসটা আসলে খারাপ। ঠাকুর বারবার না করছেন নিন্দা করতে নেই, কিন্তু অসত্যের অনুগমন করতাম না, অসত্যরে আবার প্রশ্রয় দিতাম। সৎ কথা বলা ভালো, অসৎ কথা বলার চেয়ে সৎ কথা বলা ভালো নিশ্চয়ই। এই যে সৎ, সৎ যে শব্দটা, সেটা যে বুৎপত্তিগত অর্থ যেটা, শব্দ যেটা, সৎ কথাটা আসছে অস ধাতু থেকে। অস ধাতু অর্থ হচ্ছে বিদ্যমানতা, অস্তিত্ব, বিং। যে আমার যে অস্তিত্ব আছে সেটা হচ্ছে আমার সৎ। একমাত্র পরম যে যুগে যিনি আসেন তিনি একমাত্র সৎ। উনাকে ধরলেই আমরা সত্যতে অবস্থান করতে পারবো, আর উনার থেকে বিচ্ছুতি ঘটলেই আমরা অসতে অনুগমন করব। ঠাকুর বলছেন নিন্দা করব না। এটা তো আমি একটা, আমার সাথে পলাশ বেটা একটা একটু খারাপ কাজই করছে। আমি এটা ইচ্ছা উমাশঙ্কর শ্রদ্ধা উমাশঙ্করের কাছে বলতেছি যে পলাশ এই করছে সেই করছে সেই করছে, বিস্তৃত ব্যাখ্যা দিই। এই যে নিন্দার ব্যাপারটা, এটা ঠাকুর কোনো অবস্থাতে বরদাস্ত করছেন না। এতে কি হচ্ছে, পলাশের যে অবগুণগুলা সেটা আমি এনে আমার নিজের কাছে স্টক করতেছি। ক্রমে ক্রমে স্টক আমার এত বৃদ্ধি পাবে, শেষে আমি সবার কাছে একটা নিন্দুক বলে পরিচিত হব। ঠাকুর বলছেন কাউকে যদি কোনো দোষ দেখা যায়, যদি পলাশের দোষ দেখি, তখন তাকে কি করতে হবে, কাউকে যদি কিছু বলতে হয় সংশোধনের তোরে গোপনে গিয়ে বলিস তাকে সমবেদনা করে। গোপনে গিয়ে তাকে বলবো একা একা যে তুমি এই কাজটা করছো, আমার মনে হয় এই কাজটা এইভাবে না করে ওভাবে করলে কেমন হয় পলাশ। এই যে আমাদের যে বলার, আসলে আমাদের কথাবার্তা অনেক উপস্থাপনের মধ্যে আমাদের অনেক ত্রুটি থাকে, আমরা কথাবার্তা বলতেই জানি না। ঠাকুর কাছে এসে অনেক অনেক কিছু জানতে পারতেছি। তাও জানছি, যতটুকু জানছি এটা ওই সমুদ্রের এক বালুকণার, একটা বালুকণার সমান, আস্তে বিস্তৃত সমুদ্রের বালুকণা পড়ে গেছে। ঠাকুর যে কি জিনিস দিয়ে গেছেন আমাদের, এটা আমাদের বৃত্তি প্রবৃত্তির ঢাকনা খুলতে অনেক বছর লাগবে। যাই হোক, আমরা মূল কথাটা হচ্ছে আমরা নিন্দা করব না, আবার অসত্যকে প্রশ্রয় দেব না। অসত্য বলতে ওই যে বললাম, পড়ার যদি কোনো ইয়ে খারাপ কাজ করে থাকে, তাকে গোপনে গিয়ে বলবো যে তোমার এই কাজটা হয় নাই, আমি এটাকে সাপোর্ট করবো না। কোনো অবস্থায় যদি তার কাছে সমর্থন না করে, তাকে গোপনে গিয়ে সংশোধনের চেষ্টা করবো। সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় গুরু। জয়গুরু। জয়গুরু আমাদের করুণা সিন্ধুরা দাদা, ঠাকুর মঙ্গল করুন। জয়গুরু। আমি অত্যন্ত মনোযোগ সহকারে কথাগুলো শুনছিলাম। জয়গুরু। আমরা